এই মুহূর্তে রয়েছে জলপাইগুড়ি শহরতলি নেতাজি সংঘ পাঠাগার ও ক্লাবে। এখানে আজ অনুষ্ঠিত হচ্ছে দাবা প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণ করেছে প্রচুর কচিকাঁচা। তো চলুন আমরা দেখে নিই আজকের অনুষ্ঠান। জলপাইগুড়ি শহরতলি নেতাজি সংঘ চেস চ্যাম্পিয়নশিপ 2026 অর্গানাইজড বাই শহরতলি নেতাজি সংঘ পাঠাগার ও ক্লাব। আজ এখানে অনুষ্ঠিত হতে চলেছে চেস প্রতিযোগিতা। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে অসংখ্য খুদে এবং তার সাথে তাদের সঙ্গে এসেছেন তাদের অভিভাবক অভিভাবিকারা। এখনই শুরু হয়ে যাবে সেই চেস প্রতিযোগিতা। তাদের উৎসাহিত করতে এখানে বসে রয়েছেন জলপাইগুড়ি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্য। ছোট ছোট শিশুদের উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে তার এই প্রয়াস। জলপাইগুড়ি শহরতলি নেতাজি সংঘ পাঠাগার ও ক্লাবের উদ্যোগে আজকের এই চেস কম্পিটিশন। আমরা দেখতে পাচ্ছি পুরো রুম কিন্তু ভর্তি হয়ে গেছে, অর্থাৎ চেস খেলতে অংশগ্রহণ করেছে বিভিন্ন শিশুরা, বিভিন্ন বয়সী শিশুরা এখানে উপস্থিত রয়েছে। ফুটবল, ক্রিকেট এসবের পাশাপাশি কিন্তু চেস এখন বাচ্চাদের এক পছন্দসই ইনডোর গেম হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ টেবিলে কিন্তু রয়েছে 4 জন প্রতিযোগী। তোমার নাম কি? ধ্রুবজিৎ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। কবে থেকে চেস খেলছো? কত বছর হলো? 2 সাল। 2 বছর থেকে খেলছো। কেমন লাগছে আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে? তুমি যে পার্টিসিপেট করেছো, কেমন ফিল করছো? খুব ভালো। তোমার উল্টো দিকে যে বসছে ওর, তার থেকে একটু জেনে নেই তার কেমন লাগছে। তোমার নাম? স্বর্ণজিৎ। কোন ক্লাসে পড়ো? 5। কত বছর বয়স থেকে তুমি খেলছো চেস? 1.5 বছর। কেমন লাগছে আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে? এর আগে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে? হ্যাঁ, অনেক টুর্নামেন্ট খেলছি। মানে কোন স্কুলে পড়ো তুমি? FDI। কংগ্রেচুলেশন আর বেস্ট উইশেস ফ্রম প্রাইম জলপাইগুড়ি। কোনো টেবিলই কিন্তু খালি নেই, প্রত্যেক টেবিলেই বসে রয়েছে প্রতিযোগীরা। কচিকাচারা ভীষণ উৎসাহ ভরে অংশগ্রহণ করেছে। এই রবিবারের দিনটিকে তারা চেস খেলার মধ্য দিয়ে কাটাতে চলেছে এবং উদ্যোগে অবশ্যই জলপাইগুড়ি শহরতলি নেতাজি সংঘ পাঠাগার এবং ক্লাব। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন জলপাইগুড়ি শহরতলি নেতাজি সংঘ পাঠাগার ও ক্লাবের সদস্যরা। তাদের থেকে জেনে নেব আজকের অনুষ্ঠান সম্পর্কিত বিভিন্ন তথ্য। আমি এই শহরতলি ক্লাবের সম্পাদক। আমাদের এই দাবা প্রতিযোগিতাটা বহুদিন থেকে হচ্ছে, মাঝখানে 3 বছর আমাদের বন্ধ ছিল, আর গেল 3 বছর থেকে আমরা আবার শুরু করেছি। ধীরে ধীরে আমাদের পার্টিসিপেন্ট বেড়ে যাচ্ছে। আমাদের প্রথম এই 3 বছর আগে শুরু করেছিলাম 105 ছিল, গেল বছর ছিল 110, এবার প্রায় 170 ক্রস করে গেছে। এটাতে আমরা খুব আনন্দিত। ভবিষ্যতে যেন আরও প্লেয়ার বাড়ে, আমরা ভবিষ্যতে আরও আমাদের জলপাইগুড়ি যারা প্লেয়ারগুলো আসছে আরও উঁচু স্তরে যেতে পারে, তার জন্য আমরা এই প্রোগ্রামটা, আমরা খেলাটা চালিয়ে যাব। যতদিন সম্ভব আমরা খেলাটা চালাবো। আচ্ছা, বয়সসীমা কতদূর পর্যন্ত রয়েছে? 4টা গ্রুপ আছে, আন্ডার 8, আন্ডার 11, আন্ডার 14 আর ওপেন গ্রুপ, 4টা গ্রুপ আছে। আচ্ছা, আমরা যেটা জানি দাবা খেলা আমাদের মানসিক যে বিকাশ তাকে সমৃদ্ধ করে। তো আপনি কি বার্তা দিতে চাইবেন যারা ছোট ছোট কচিকাঁচা রয়েছে, তাদেরকে কি বার্তা দিতে চাইবেন এই দাবা খেলা সম্পর্কিত বিষয়ে? দাবা খেলা খুবই প্রয়োজন, মানে মাথা ব্রেন শার্প হয়। আমি দেখছি, আমি খুব একটা দাবা পারি না, মানে অল্প একটু পারি। দাবা খেললে পরে মনোসংযোগটা অন্যরকম চেঞ্জ হয়ে যায়। এর জন্য প্রত্যেক বাচ্চাকে বলবো দাবার মধ্যে আসার জন্য। দাবা যদি খেলে তার মস্তিষ্ক অনেক পরিষ্কার হবে। ধন্যবাদ। জলপাইগুড়ি পুরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা এই ক্লাবের একজন সদস্য শ্রী পিঙ্কু বিশ্বাস এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। স্যার, কি বলবেন এই কচিকাঁচাদের যারা অংশগ্রহণ করেছে আজকের এই ইভেন্টে? দেখেন, এই মুহূর্তে তো একটা বড় সমস্যা বা শিশুদের মধ্যে মোবাইল আসক, সেখানে শহরতলি ক্লাব যে এত বড় একটা দাবার আয়োজন করেছে, এটা তো অবশ্যই খুব গর্বের বিষয়, যেহেতু আমি এই ক্লাবের একজন সদস্য। আর এই খেলার মাধ্যমে যে শিশুদের যে মানসিক বিকাশটা ঘটে, শরীর তো একটা মন্দির, শরীর যেমন ব্যায়াম করলে যেমন শরীর স্বাস্থ্য হয়, মনটাকে স্বাস্থ্য রাখা এবং মনোসংযোগ বাড়ানো বাচ্চাদের, যে পড়ার যে সাথে সাথে আর তার মনোসংযোগে দৃঢ় হওয়া, এটাও একটা কারণ। আর আরেকটা জিনিস দেখবেন যে এই ছোটো ছোটো টুর্নামেন্টগুলো যে আমরা জেলায় হচ্ছে, আজকে ক্লাব করছি, এখান থেকে
যে প্রতিভা উঠে আসবে, তারা জেলার হয়ে প্রতিনিধিত্ব করবে, আগামীতে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবে, দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। এই যে ক্লাব তো এটাই চায়, ক্লাবের একটা যেটা কাজ আমাদের ক্লাবে আমরা সেটাই করে থাকি। ধন্যবাদ। আমরা এখন চলে এসেছি সেই স্থানে যেখানে চেস খেলার জন্য বসে পড়েছে ছোট ছোট বাচ্চারা। আমার সামনে টেবিলে রয়েছে 4 জন খুদে। তো চলুন জেনে নিই তাদের থেকে কেমন লাগছে আজকের এই প্রতিযোগিতায় বসতে পেরে। তোমার নাম কি? বিনয় দত্ত, তুমি কোন ক্লাসে পড়ো? দিদি। তোমার কেমন লাগছে আজকে যে তুমি এখানে এসছো, এতগুলো বন্ধু রয়েছে, কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? হ্যাঁ, কোন স্কুলে পড়ো? হলিটাইল স্কুল। আচ্ছা, ঠিক আছে। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস কোঅর্ডিনেটর প্রফেসর ভাস্কর চক্রবর্তী। তো স্যারের থেকে শুনে নেব আজকের এই অনুষ্ঠানে ছোট ছোট কচি কাচাদের মাঝে স্যারের কেমন লাগছে। হ্যাঁ, জলপাইগুড়ি শহরতলি নেতাজি ক্লাবের এই প্রোগ্রামটিতে আমি গত বছরও এসেছিলাম, এবছরও এসেছি। দারুণ একটা উন্মাদনা বাচ্চাদের মধ্যে এবং তাদের ভীষণ প্রিয় জায়গা হয়ে উঠেছে, এটা আমি দেখতে পাচ্ছি। আর যেই জিনিসটাকে ঘিরেই উন্মাদনা, সেটা দাবা খেলা, যার জন্ম ভারতবর্ষেই, এবং ভারতবর্ষ প্রচুর গ্র্যান্ড মাস্টার পেয়েছে। এবং এই যে উৎসাহ নিয়ে বাচ্চা ছেলেমেয়েরা আজকে দাবা খেলতে এখানে আসছে, তাদেরকে যে নেতাজি সংঘ, এই শহরতলি নেতাজি সংঘ একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছে, এর জন্য উদ্যোক্তাদের আমি ভীষণভাবে ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই আমাকে এখানে ডাকার জন্য। অভূতপূর্ব একটা ভালো বন্দোবস্ত, এবং এটা আরও বছরের পর বছর এভাবে হোক, আমরা সেটাই চাবো। স্যার, দাবা খেলা এই যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদের মানসিকভাবে বিশেষভাবে সমৃদ্ধ করে, তো সেক্ষেত্রে আপনি এই ভবিষ্যৎ প্রজন্মকে কি বার্তা দেবেন? না, এখন তো খুব বেশি দরকার লজিক্যাল থিঙ্কিং, ডিপ থিঙ্কিং, যেগুলো এই প্রজন্মকে ভীষণভাবে আয়ত্ত করতে হবে। এবং যেই সময়টা ওদের সামনে আছে টেকনোলজি আপগ্রেডেশনের পরেই, তো সেই জায়গাগুলোতে দাঁড়িয়ে দাবা খেলাটা ভীষণভাবে দরকার। মস্তিষ্কের বিকাশ হোক, ধৈর্য বাড়ানো হোক, লজিক্যাল থিঙ্কিং, ডিসিশন মেকিং, সমস্ত কিছুর জন্যই দরকার। দাবা খেলার মতন ভালো জিনিস আর কিছু হয় না। ধন্যবাদ। অভিভাবক অভিভাবিকাদের যে ভিড় এখানে রয়েছে, তা দেখে কিন্তু সহজেই অনুমেয় যে এখানে কতজন বাচ্চা অংশগ্রহণ করেছেন, আর চেস খেলাতে তারা ভীষণভাবে উপভোগ করছে আজকের এই রবিবারের বিশেষ ছুটির দিনটাতে। কেমন লাগছে? খুব ভালো লাগছে এখানে এসে। এরকম চেস কম্পিটিশন যদি আরও হয় খুব ভালো হয় জলপাইগুড়ির বাচ্চাদের পক্ষে। কারণ জলপাইগুড়ি একটা খুব ছোট শহর, এখানে তো এত সুবিধা নেই। এই ক্লাবগুলো যে সুবিধাটা দিচ্ছে, এরা ভবিষ্যতে এরা আরও বড় কোনো প্ল্যাটফর্ম পেতে পারে। তো খুব ভালো লাগছে এবং চাইবো প্রতি বছর যাতে হোক, আরও বেশি করে যাতে হোক,
যাতে আমাদের বাচ্চারা অংশগ্রহণ করে এবং ভবিষ্যতে যাতে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে যাতে তারা নিজেদেরকে মেলে ধরতে পারে। কত বছর বয়স থেকে চেস খেলছে আপনার সন্তান? আমার ছেলে প্রায় 2 বছর ধরেই খেলছে, এখন এর বয়স 13 বছর, 10 বছর থেকেও চেস খেলছে। আচ্ছা, আপনার কি ধারণা, মানে ফুটবল ক্রিকেটের পাশাপাশি এই ধরনের ইনডোর গেমস যেগুলোকে আমরা বলি তার মধ্যে পড়ে চেস, তো মানসিক বিকাশকে কতটা সমৃদ্ধ করতে পারে চেস? কি বলতে চাইবেন আপনি ভবিষ্যৎ প্রজন্মকে? খুব ভালো প্রশ্ন করেছেন এবং আমার একটা মনের কথা বলেছেন। অ্যাকচুয়ালি চেস যে ইনডোর গেম হিসেবে খুব পপুলার গেম একটা, এবং আরও বলবো এই যুগে যে এই যে মোবাইল অ্যান্ড্রয়েড সেটের যুগে মানে বাচ্চারা কি হচ্ছে দিনের পর দিন মোবাইলের প্রতি এফেক্টেড হচ্ছে, এবং এখানে যদি চেস দিয়ে যদি ওদেরকে নিচে টেনে আনা যায় এই খেলার জগতে, এতে মানসিক বিকাশ তো হবেই। আমার মনে হয় এদের কি বলবো আরও মানে পড়াশোনার ক্ষেত্রে এটা অনেক ভালো হবে আর কি। মানে তারা এই চেস খেলা যে শুধু চেসের জন্য ভালো নয় তা না, চেস একটা ভালো ডিসিশন নিতে শেখায় জীবনের প্রতি, এবং তারা নিশ্চয়ই এটা ভবিষ্যতের পক্ষে এই খেলাগুলো আরও সহায়ক হবে। শুধু ফুটবল ক্রিকেট কেন, এরকম অনেক ইনডোর গেমস আছে যেগুলো আসলে প্রত্যেকের খুব মানসিক বিকাশ অবশ্যই হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। জলপাইগুড়ির শহরতলি নেতাজি সংঘ পাঠাগার ও ক্লাবের উদ্যোগে আজকের এই চেস কম্পিটিশন এর বিভিন্ন দৃশ্য আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। জানালেন অভিভাবকরা কিভাবে সমৃদ্ধ হচ্ছে তাদের সন্তান চেস খেলার মাধ্যমে, কতটা মানসিক বিকাশ ঘটছে তাদের, এবং কতজন শিশু আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তা ইতিপূর্বেই আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। ক্যামেরায় পিঙ্কির সাথে মিশ্র রূপা, প্রাইম জলপাইগুড়ি, সবার আগে সবার কাছে।